এখানে তেলেপিয়া মাছ নুন হলুদ মাখানো আছে। এখানে আছে পোস্ত এবং সর্ষে বাটা, এটা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর এখানে আছে বিলাতি কুচি। কড়াই দিয়ে দিয়েছি, আমি এরপর তেলটা গরম করতে দেবো মাছ ভাজার জন্য। এবার আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। মাছগুলো আমি পিট পিট করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, সামান্য পাঁচফোড়ন, একটা পেঁয়াজ কুচি। এবার আমি একটু নাড়তে থাকবো। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে রসুন এবং আদা বাটা দিয়ে দেবো। বিলাতি কুচি দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, এবার আমি ভালো করে নেড়ে নেব। এরপরে আমার কচি এবং সর্ষে বাটাটা দিয়ে দেবো। একে একে মশলাগুলো দিতে থাকবো। হলুদ গুঁড়ো 2 চামচ, ধনে 2 চামচ এবং লঙ্কা গুঁড়ো। এরপর মশলাটা আমি কষাতে থাকবো। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যাতে টকটা খেতে একটু ভালো লাগে। এরপর আমি মশলাটা কষাতে থাকবো।
ভাজা আলুগুলো দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি একটু জল দিয়ে দেবো সেদ্ধর জন্য, আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বান্নাটা ফুটে গেছে, আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি এবার ফুটাবো। আমার তেলাপিয়া মাছের তেল ঝাল তো রেডি হয়ে গেল। এরপর আপনারা একটা কমেন্ট করবেন, লাইক করবেন, আর আপনাদের যদি এই তেল ঝাল ভালো লাগে তাহলে আমার নতুন চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন।